এই যে বাথরুমটা কত টাকা লাগছে দেখেন। উপজেলা পরিচালনার উন্নয়ন প্রকল্প ইপিজিট উপ পরিকল্পনার নাম বগা ইউনিয়ন দারুসুন্নাত দাখিল মাদ্রাসা একতলা ভবন নির্মাণ। বরাদ্দকৃত টাকার পরিমাণ 22,06,350 টাকা। স্থাপনকাল 2019 ও 20 অর্থবছরে অর্থায়নে জিপিও ও জাইকা বাস্তবায়ন উপজেলা পরিষদ বাউফল পটুয়াখালী। এই যে একটা মাদ্রাসার নাম দিয়ে একটি বাথরুম তৈরি করছে। দেখুন এই বাথরুমটা আমি অনেক বছর ধরে দেখতে আছি তালা মারা। এই বাথরুমটা আমরা মানে আইছিলাম যে বাথরুমে যাব, কিন্তু আইসে দেখি তালা মারা। এ সব সময় তালা মারাই থাকে। 22,06,350 টাকা বরাদ্দ, সেটা উপরে একটা টাঙ্কি নাই, এমনকি মোটর এখন ব্যবস্থা নাই। আমি বাসি ওয়াশরুম করতে আইয়ে দেখি যে একটা তালা মারা। গুড, ভেরি গুড। যারা বলে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেছে, হ্যাঁ আমিও স্বীকার করি আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেছে, কিন্তু যেখানে 1 টাকা খরচ হয়েছে সেখানে 20 টাকার হিসাব দেওয়া হয়েছে। সামান্য একটা বাথরুম, এটা সর্বোচ্চ হলে আপনার 1 থেকে 2 লাখ টাকা খরচ হওয়ার কথা, এখানে 22 লক্ষ টাকার হিসাব তারা দিয়েছে। আর বাকি টাকাগুলো ঢুকেছে এমপি মন্ত্রীদের পকেটে। এরকম বাংলাদেশে 10,000-এরও বেশি বাথরুম তৈরি করা হয়েছে। একবার ভাবুন তো, 20 লক্ষ টাকা যদি একটা বাথরুম বাবদ তারা হাতিয়ে নিয়ে থাকে, তাহলে দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, বড় বড় ফ্লাইওভার এবং পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প থেকে কত হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। আমরা বিশ্বাস করে যাদেরকে ক্ষমতায় বসাই, তারা এই দেশটাকে লুটে পুটে খায়, তারা দেশটাকে ধ্বংসের চিন্তা ভাবনা করে, তারা কখনোই দেশের ভালো চায় না। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এই দুইটা দলের মধ্যে একটা দলও এই দেশের জন্য যোগ্য না। এই দুইটা দল অতীতে কি করেছে, বর্তমান কি করছে আমরা সবাই অবগত আছি। তাই আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, আমাদেরকে নতুন করে ভাবতে হবে, যদি আমরা দেশকে ভালোবেসে থাকি। ঠিক বলেছো।